আসলে সত্যি কথা বলতে আমরা ওইরকমভাবে প্ল্যানই করতে পারি না, কারণ কে আসবে কে খেলবে না খেলবে আমরা তো ওইভাবে প্ল্যানও করতে পারি না। জাস্ট খালি শুনছি এরা আসবে, তো 2-1 মিনিট আমরা কথা বলে আমাদের বাস টাইম হয়ে আমরা বাসে চলে গেছি আর কি মাঠ। কংগ্রাচুলেশনস ভাই, চমৎকার খেলেছেন। রাসেল বা যারা বিগ হিটার রয়েছে তাদের এগেইনস্টে প্ল্যানটা আসলে কি ছিল? ভালো বল করা এটাই প্ল্যান ছিল, যে ওদের উইক জায়গায় বল করা এটাই প্ল্যান ছিল। যেহেতু আমাদের মানে আমরা স্পিন দিয়েই অ্যাটাক করছি ওদেরকে, কারণ ওরা একটু স্ট্রাগল করছিল, আমরাও আর একটু চাইপে দেওয়ার চেষ্টা করছিলাম। আজকের পিচটাকে একটু স্পিন সহায়ক বেশি ছিল কিনা, আপনাদের ফেভারে ছিল কিনা? না, স্পিন সহায়ক উইকেট ছিল না, বাট উইকেটটা 180-190 এরকমই ছিল। উইকেট খুবই ভালো ছিল। আমরা দেখেন আমরা মনে হয় 10 ওভার না 11 ওভারে 86 চেজ করছি, তো উইকেট অবশ্যই খারাপ ছিল না, উইকেটটা ভালোই ছিল। এবং স্পেশালি রাসেলের এই বছর যারা লেফট আর্ম স্পিনার রয়েছে তাদের এগেইনস্টে অ্যাভারেজটা ছিল মাত্র 2, সেই জায়গায় আপনারা নওয়াজকে দিয়ে অ্যাটাক করিয়েছেন, আপনি নিজে ছিলেন সেই জায়গাটায়। তো এটা আসলে আপনাদের টিম মিটিং আগের থেকে কথা হয়েছিল কিনা এরকম ম্যাচ আপের ব্যাপারে? আসলে সত্যি কথা বলতে আমরা ওইরকমভাবে প্ল্যানই করতে পারি না, কারণ কে আসবে কে খেলবে না খেলবে আমরা তো ওইভাবে প্ল্যানও করতে পারি না। জাস্ট খালি শুনছি এরা আসবে, তো 2-1 মিনিট আমরা কথা বলে আমাদের বাস টাইম হয়ে আমরা বাসে চলে গেছি আর কি মাঠে। কোথায় দেখতে চাচ্ছেন এই দলটাকে এবারে? দেন সবাই তো স্বপ্ন থাকে ফাইনাল খেলার, আমাদেরও স্বপ্ন ফাইনাল খেলার, বাট তার আগে আমাদের আরেকটা ম্যাচ আছে, ওইটা তো ভালোভাবে জিততে হবে। তো ইনশাআল্লাহ ওইটা আগে ভালোভাবে শেষ করি, তারপরে দেখা যাবে আমরা ফাইনাল খেলতেছি কিনা। নিজের পারফরমেন্স নিয়ে কতটুকু হ্যাপি? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আজকে আমার পারফরমেন্সে আমি খুব খুশি। থ্যাংক ইউ নাসুম। আমরা পাওয়ার জেনারেশন, living এই শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর বিপিএলের শুরুতে টানা 8 ম্যাচ জেতে রংপুর। লিগ পর্বের শেষ 4 ম্যাচ হারলেও খুলনার বিপক্ষে ম্যাচের আগে একঝাঁক তারকা বিদেশি নিয়ে এসেছিল রংপুর। তাতে অবশ্য কাজের কাজ কিছুই হয়নি। খুলনার বিপক্ষে 85 রানে অল আউট হয়ে রংপুর ম্যাচ হেরেছিল 9 উইকেটে। এই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন নাসুম। 4 ওভারে একটি মেডেন সহ মাত্র 16 রান দিয়ে 3টি উইকেট নিয়েছিলেন তিনি। রংপুরের ইনিংসের প্রথম 8 ওভারের 4টি করেন নাসুম। এর মধ্যে 3টি উইকেট নিয়ে প্রতিপক্ষকে আটকে দেন তিনি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তাকে দিয়ে টানা বোলিং করানোর পেছনের পরিকল্পনা কী ছিল? নাসুম বলেছেন, টানা করানোর একটাই কারণ, তাদের ডানহাতি ব্যাটসম্যান বেশি ছিল, আর ওখানে আমার বলটা ইফেক্টিভ ছিল, এজন্য মিরাজ টানা বল করিয়েছে। আগের ম্যাচগুলোতে পরিবর্তন করেছে, ওটা পরিকল্পনাতেই ছিল, কিন্তু আজকে ওর হাতে অপশন ছিল, এজন্য করিয়ে ফেলেছে। বিপিএলের পরপরই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টের জন্য জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। বিপিএলে এখনো পর্যন্ত 11 ম্যাচ খেলে 11 উইকেট নিয়েছেন নাসুম। ওভার প্রতি রান দিয়েছেন 7.15 গড়ে। পারভেজ ইমাম, অন ফিল্ড।